গরুটির নাম কি? পরিমণি। এটা কি পরিমণির মতো হাঁটে? হ্যাঁ। আরেকটার নাম কি? সাকিব খান। রাজধানীর গাবতলী সহ দেশের বিভিন্ন কোরবানির পশুর হাটে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাবেচা। তবে এবার পশুর আকৃতি বা ওজন নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গরুর নাম। পরিমণি, শাকিব খান, ডোনাল্ড ট্রাম্প, লায়লা, প্রিন্স মামুন এসব নামের গরু দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত ক্রেতা ও কৌতূহলী দর্শনার্থী। বাহারি নামের এই গরুগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা এবং ইউটিউব লাইভ করাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী উৎসবের আমেজ। তবে এই ভাইরাল কন্টেন্ট আড্ডায় মোটেও খুশি নন গরু বিক্রেতারা, বরং বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করছেন তারা। পরিমণি ও শাকিব খান নামের গরুর বিক্রেতা আবু হারিস জানিয়েছেন, এক ইউটিউবার এসে গরুর সামনে দাঁড়িয়ে নিজেই নাম দিয়ে বলল, এই হলো শাকিব খান আর তার পাশে পরিমণি। আমি কিছু বলার আগেই সে ভিডিও করে ভাইরাল করে দেয়। সে বলেছে পরিমণির দাম 4 লাখ, অথচ আমার কেনা দামই 3,60,000। এখন যদি 4,50,000 চাই, ক্রেতা বলে ইউটিউবে তো 4 লাখ বলেছে। বিক্রেতারা বলছেন, ইউটিউবারদের কন্টেন্ট বানানোর প্রতিযোগিতা বাস্তব দামের চেয়ে কাল্পনিক ব্র্যান্ডিংকে গুরুত্ব দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, বিভ্রান্ত হচ্ছেন ক্রেতারাও। এদিকে বাজার সংশ্লিষ্টরা এবং ধর্মীয় চিন্তাবিদরা মনে করছেন, মানুষ বা তারকাদের নামে গরুর নামকরণ কোরবানির ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ব্যাহত করছে। কোরবানি একটি পবিত্র ইবাদত, এতে শোভনীয়তা বজায় রাখা জরুরি। নাম রাখতে হলে পশুর রং, আচরণ বা সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতেই রাখা উচিত, না হলে ধর্মীয় ভাবমূর্তি ও কোরবানির মূল উদ্দেশ্য হারিয়ে যাবে ভাইরাল কন্টেন্টের ভিড়ে।